হ্যালো ভিউয়ার্স, দেখেন আমরা ভোলার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। আমরা মাছের ব্যবসায় জড়িত হচ্ছি। আমরা জানি সফলতা পাই, এই কারণে মাছ কেনাকাটা করতেছি। আর আমরা খুব পরিশ্রম করি। সবাই দেখলে মনে করে যে আসলে এই ব্যবসায় কোনো পরিশ্রম নাই। আসলে পরিশ্রম আছে অনেক। আমরা রাত জাগি। রাত জাগার পরে দেখা গেছে যে ঢাকায় দিনের বেলা যাব, দিনের বেলা গিয়ে তারপরে মাছগুলো আড়তে দেওয়ার ব্যবস্থা করি। ওই দিন সারাদিন চলে যায়, ঘুম হয় না। তারপরে আবার দেখা গেছে যে রাত্রেবেলা হইলে লঞ্চে উঠি, লঞ্চে উঠে ভোলা, বরিশাল, তারপরে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা চলমানভাবে চলতেই থাকি। দেখলে মনে হয় যে খুব শৌখিন ব্যবসা, আসলে কিন্তু শ্রম আছে অনেক। রাত্রে ঘুম হয় না লঞ্চের শব্দে। কেবিনে থাকলেও দেখা গেছে যে লঞ্চের যে একটা বাসার শান্তি, ওই শান্তিগুলো পাওয়া যায় না লঞ্চে। বউ বাল বাচ্চা সব বাসায় থাকে। আমরা দেখা গেছে যে রাস্তায় 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 লঞ্চে লঞ্চে ঘাটে ঘাটে ঘুরি। আর বন্ধু বলতেছিল যে আমরা একটা ভিডিও করি, ভিডিও করার পর ইউটিউব চ্যানেলে তোমার ছাইড়া দিও। ছাড়ার পরে বোঝা যাবে যে কী অবস্থা। দেখেন লঞ্চের খাবার কি পরিবেশ। এরা কাটাকাটি করার পরেও, ওইভাবে পরিষ্কার না করার পরেও আমাদেরকে পরিবেশন করে খাবারগুলা। কিন্তু লঞ্চের ডেকোরেশন খুব সুন্দর। দেখেন এই যে হেল্পার, কন্ট্রাক্টর, বাসের মতো সবাই আছে খাবারের হোটেলে। এইগুলা কেউ একজনও মেসিয়া না। এগুলা ডাল ভাত বেচে না ভাই। এইগুলা সব ইলিশ মাছ 200 টাকা পিস, ছোট ছোট বাচ্চা ইলিশ মাছ 200 টাকা পিস। তারপরে আপনার রুই মাছ 200 টাকা পিস। তারপরে চিংড়ি মাছ 2 পিস 200 টাকা। তারপরে আপনার আইন মাছ 1 পিস 200 টাকা। ঠিক আছে, বিভিন্ন ধরনের মাছ। এরা এত দাম নেয়, বলে যে নদীর মাছ, নদীর মাছ। আসলে নদীর মাছ ঠিক আছে, কিন্তু এত দাম তাদের নেওয়া উচিত না। একটা মানুষ, সাধারণ মানুষ খাওয়ার। এই যে আমার বন্ধু টিটু, সে দেখাইতেছে সে খাবে, আসলে খাবে না কিছুই, সে ভাব নিতেছে খাবারের মতো, সে জানি খাবার খাইতে বসছে, আসলে কিন্তু সে কিছুই খায় না। জাস্ট ভিডিও করার জন্য আমাদের বলছে যে দোস্ত ভিডিও কর, আমি তোর ভাবির কাছে একটু ভিডিওটা পাঠাবো, লঞ্চের ডেকোরেশনটা পাঠাবো, আমি আসি এখানে বইসা, তোর ভাবি একটু দেখবো। এই কারণে আমি ভিডিও করলাম। আর এই ক্যান্টিনের মালিকের ছবি হয়েছে ওইটা। আসলে সে জীবিত আছে নাকি মারা গেছে সেটা তো জানি না। আল্লাহ তাআলা যদি জীবিত রাখে হায়াত দেখ, আর যদি মারা যায় তাহলে বেহেশত নসিব করুক। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।